তৃতীয় পরিচ্ছেদ। রাখাল রাম, সুরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না। ঠাকুর নিজেই কথা কহিতেছেন। প্রেমা ভক্তি ও বৃন্দাবন লীলা, অবতার ও নরলীলা। শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীদের প্রেমা ভক্তি। প্রেম ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বর বোধ থাকে না। মমতা আমার আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ? ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা, যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা, রোগ শোক, কখন বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেলে। হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলে, তখন বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবে না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন গো। বৃন্দাবনে গেলে অনেক লীলা স্থান দেখা যায়। সুরেন্দ্রের প্রতি উপদেশ, ভক্ত সেবার্থ দান ও সত্য কথা। সুরেন্দ্র বলছেন, আমরা ছুটিতে গিয়েছিলাম, বড় পয়সা দাও পয়সা দাও করে দাও দাও করতে লাগলো। পান্ডারা আর সব, তাদের বললুম আমরা কাল কলকাতা যাব বলে, সেই দিনই পলায়ন। ছি ছি ছি, ও কি রে, কাল যাব বলে আজ পালানো? ছি, বনের মধ্যে
মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। বাবাজিদের কিছু দিলে? আগে না, এ ভালো করো নাই। সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামলে পড়লে কিছু দিতে হয় গো। শ্রীমুখ কথিত চরিতামৃত। মথুর সঙ্গে শ্রী বৃন্দাবন দর্শন 1868। আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুদের সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হলো। বাসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যায় যমুনা পুলিনে বেড়াচ্ছি। বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে। দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরে কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম গো। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছে হয়েছিল। পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলুম, কৃষ্ণরে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে যেই মাঠ তুমি গরু চড়াতে। হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল। আমি চোখের জলে ভাসতে লাগলাম। বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড, রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ি মতন করেছে। তার ভিতরে পিছনে ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের ওপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল। আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলুম গো। হৃদে আর সেজবাবুও দেখেছিল। দেবী ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রের যোগ ও ভোগ। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, এতখানি বইও কাছে নাই। হ্যাঁ, দেবর্ষি যেমন নারদ। হ্যাঁ, রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কাম ও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলুম। তোমার দুই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। ঘাটে ঠাকুরের দেবী ভক্ত দর্শন। নবীন নিয়োগীর যোগ ও ভোগ। সর্বত্যাগীর চেহারা শুষ্ক একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম। নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে। বেশি টাকা হয়েছে কিনা। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গা পুজোর সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র বললেন, আজ্ঞা ধ্যান হয় না কেন? ধ্যান হয় না, স্মরণ মনন তো আছে। আজ্ঞা মা মা বলে ঘুমিয়ে পড়ি। খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন।
আর তাহার ভাবনা কি। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।